কোন আমেরিকার গোলাম, ব্রিটেনের গোলাম, রাশিয়ার গোলাম, ভারতের গোলামের কাছে আমার বাংলার জমি নিরাপদ নয়। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মোহাব্বতের সাথে জোরে সোরে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا فلتم बुलबुल का तरन्नुम भी न हो चमन दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उलम बिकमालिही कशफ الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله مولا मेरे खबर लो बर्बाद तो हो चला कुछ अपना जिंदगी का एहतेबर नहीं होता बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলার অন্তর্গত মধ্যম বরদুয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের মহল্লাবাসী ও কচিকাচা ভাই ভাই সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত ১৯তম আজকের এই বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ জনাব মাওলানা আব্দুল হক সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া হযরত উলামায়ে কেরাম আমার প্রাণ প্রিয় মুসলিম ভাইরা পর্দার অন্ত আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ কয়েক বছর পরে আবার কোরআনের ময়দানে আপনাদের এলাকার দ্বীনী ভাইদের সাথে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, কোরআন থেকে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে কোরআন শোনার জন্যে দূর দূরান্ত থেকে এই ময়দানে আসার তৌফিক দিয়েছেন যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, তারই দরবারে আমরা কৃতজ্ঞতা পেশ করছি, আমরা শুকরিয়া আদায় করছি, আমরা জোরে সোরে সবাই বলছি আলহামদুলিল্লাহ, আর জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান রব্বুল আলামিনের শেখানো ভাষা দিয়ে তার শুকরিয়া আদায় করতে পেরেছি, সেজন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম জেনে নিই আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। আজকে আপনাদের এই মাহফিলে এসে এই স্টেজে বসে সেই দিনের কথা মনে পড়লো। মনে আছে আপনাদের? আছে আপনাদের? এই সেই মাঠ, এই সেই মঞ্চ, যেই মঞ্চ থেকে বিদায় নেওয়ার পরে আর আপনাদের এই বাজারে আমি আসতে পারিনি। মনে আছে আপনাদের? তার মানে আসতে দেওয়া হয় নাই, কথা ঠিক কিনা? আমাকে নিষিদ্ধ করা হয়েছিল। অথচ সেই 4 বছর আগের সেই মাহফিলের কথাটা আপনারা একটু মনে করেন। আমার আগে যিনি আলোচনা করেছিল, যিনি আমাকে আসতে নিষেধ করেছেন, বাধা দিয়েছেন, তার মুখ থেকেই তিনি বলেছিলেন আমার আগের আলোচক সম্পর্কে যে আপনারা ওনাকে প্রতিটা মাহফিলে মাহফিলে দাওয়াত দিবেন। মনে আছে আপনাদের? আমার আগে যিনি আলোচনা করেছিলেন, আমাকে যিনি বাধা দিয়েছেন, তিনি তার মুখ থেকে বলেছিলেন যে ওনাকে তোমরা প্রত্যেকটা মাহফিলে দাওয়াত করবে। ঠিক সেই একই ব্যক্তি, বেশি ব্যবধান নাই, সব মিলে বোধহয় 10-15 মিনিটের ব্যবধানে, মাত্র 10-15 মিনিটের ব্যবধানে আমার মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য তার গুন্ডা বাহিনী নিয়ে আমাকে ঘেরাও করেছিল। মনে আছে? মনে আছে? পুরা স্টেজের পেছনে এই যে হুজুর বসা আছে এখনো,
হুজুরের মুখটা কালো হয়ে গিয়েছিল সেদিন। এজন্য আমাদের সমাজে সব আলেমকে এক পাল্লায় মাপা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমি স্পষ্ট ভাষায় বলি, বিগত 17 বছর যারা এই বাংলার জমিনে আলেম নাম ধারণ করে দাড়ি টুপি পাগড়ি নিয়ে বিগত স্বৈরাচারের হাজারো সুবিধা ভোগ করেছে, স্বৈরাচারের পা চাটা গোলামি করেছে, ওরা আলেম নয়, ওরা আলেম নামের কলঙ্ক। আর জোরে বলেন ঠিক কিনা? খালি মাথায় টুপি একটা দিলেই আলেম হওয়া যায় না, জুব্বা একটা পড়লেই আলেম হওয়া যায়। আলেম তো সেই যে জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর কোরআনের কথা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহ এবং রাসূলের পক্ষে সোচ্চার কণ্ঠে কথা বলতে পারে। জোরে বলেন ঠিক কিনা? সেই হচ্ছে আলিম, যে আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তবে আমি এই কথা অনেক জায়গায় বলেছি বাংলাদেশে। ওই দিনের ঘটনা যে বরদোয়ারা বাজালিয়ার মুসলমান সেদিন প্রমাণ করেছিল তাদের গুন্ডা বাহিনীর সামনে আপনাদের ভূমিকা এতটাই মজবুত ছিল যে তারা মাহফিলস্থল থেকে পালাতে বাধ্য হয়েছিল। মাহফিল বন্ধ করতে পারে নাই। ঠিক কিনা? বন্ধ করতে পারে নাই। আলহামদুলিল্লাহ। এজন্য আজ আজ কোথায় তারা যারা আমাদেরকে নিষিদ্ধ করত? আমার নাম শুনলেই 144 জারি করত। আজকে আজকে আল্লাহর পক্ষ থেকে চিরতরে তারা নিষিদ্ধ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমি অনেক জায়গায় কথা বলেছি বিগত 17 বছরে যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের সাথে বেয়াদবি করার কারণে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তৎকালীন যুগের সবথেকে দাপট এবং শক্তিধর আবু জাহাল, উতবা, সাইবা, বিগত দিনের স্বৈরাচার ফেরাউন, নমরুদ, এদের নাম আজকে পৃথিবীর মানুষ গালি হিসেবে ব্যবহার করে। কি হিসেবে? কি হিসেবে? আবু জাহাল আজকে আবু জাহাল নয়, আজকে মানুষ গালি দেয় আবু জাহালের বাচ্চা। এটা নামটা কি হয়ে গেছে? গালি হয়ে গেছে। কি হয়ে গেছে? ফেরাউন নামটা কি হয়ে গেছে? গালি হয়ে গেছে। নমরুদ নামটা কি হয়ে গেছে? অথচ এরাই পৃথিবী শাসন করেছে। এদের দাপট এতটাই ছিল গোটা পৃথিবী তাদের ভয়ে থরথর করে কাঁপত। ঠিক কিনা? তারা আজ কি গালি? তারা আজ কি? জোরে বলেন, তারা আজ কি গালি? আমি কথা স্পষ্ট করে বলেছি, বিগত 17 বছরে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে বাংলাদেশের জনগণের উপরে যে অত্যাচার করেছে, অবিচার করেছে, আলেমদেরকে নির্যাতন করেছে, আলেমদেরকে ফাঁসি দিয়েছে, মাওলানা সাইদির মতো মানুষকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের নাম এই দেশের মানুষ গালি হিসেবে ব্যবহার করবে। আজ আজ দিল্লির মাটিতে বসে ভিডিও বার্তায় দেশবাসীর কাছে ক্ষমা চায়। এত সহজে ক্ষমা? কি বল? এত সহজে ক্ষমা? লক্ষ লক্ষ মানুষের রক্ত লেগে আছে যার হাতে। জোরে বলেন ঠিক কি না? জগৎ বিখ্যাত আলেমদের রক্ত লেগে আছে যার হাতে, তার কোনো ক্ষমা নেই। জোরে বলেন ঠিক কি না? আমরা বিগত দিন থেকে শিক্ষা নিতে চাই, যাতে করে সামনে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে কেউ যেন এই রকম অন্যায় পথ, অবিচারের পথ বেছে নিতে না পারে। জোরে বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমি আজকে আরো একটি কথা আরো ক্লিয়ার বলতে চাই। আমি বিশ্বাস করি আমার পাশে যারা বসে আছেন শিক্ষিত, মার্জিত, জ্ঞানবান ব্যক্তিরা বসে আছেন, সচেতন ব্যক্তিরা বসে আছেন। আমি তাদের
কে সাক্ষী রেখে বলতে চাই, আমাদেরকে কিছুটা পরিবর্তনের দিকে এগিয়ে যেতে হবে, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আজ আমরা দেখতে পাচ্ছি আলেমরা যখন কোরআন থেকে যখন একটু বয়স কম করো, একটু জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, যেটি বলতেছিলাম, আমার পাশে সুশিক্ষিত ব্যক্তিরা বসে আছেন, তাদেরকে সাক্ষী রেখে আমি বলতে চাই, বিগত দিনে এবং বর্তমান সময়েও কিছু কিছু জায়গায় আমরা লক্ষ্য করছি আলেমরা যখন কোরআন থেকে ইসলামের পরিপূর্ণ ব্যাখ্যা যখন দিতে চান, কোরআন থেকে ইসলাম থেকে বিচার ব্যবস্থার কথা বলেন, রাষ্ট্রের কথা বলেন, নারী নীতির কথা বলেন, সুন্দর একটি ব্যবস্থার কথা কোরআন দিয়ে ইসলাম দিয়ে যখন বলেন, এক শ্রেণীর মানুষ রাজনৈতিক বক্তব্য বলে এটা থামিয়ে দিতে চায়। যারা বলেন ঠিক কিনা? হচ্ছে কি হচ্ছে না? বিগত দিনে তাই হয়েছে কিনা? আবার বলি, যখন কোরআন থেকে ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যখন উপস্থাপন করা হয়, যখন কোরআন দিয়ে যখন বিচার ব্যবস্থার ব্যাখ্যা দেওয়া হয়, কোরআন দিয়ে যখন নারী নীতির ব্যাখ্যা দেওয়া হয়, তখন এক শ্রেণীর মানুষ এটাকে রাজনীতি বলে থামিয়ে দেয়। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমি আজ সকলের উদ্দেশ্যে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আমাদের চিন্তাধারার পরিবর্তন আনতে হবে। কারণ আমরা বিগত দিনে দেখেছি, যারা ইসলামকে, ইসলামের পূর্ণাঙ্গ ব্যাখ্যাকে রাজনীতির এই তমকা দিয়া, রাজনীতির এই ইস্যু তোলে যারা থামিয়ে দিতে চেয়েছে, ওরাই হচ্ছে সব থেকে বেশি এই জাতির উপরে অত্যাচার আর অবিচার করেছে। আর জোরে বলেন ঠিক কিনা? আমরা বিগত 53 বছর আমার এই প্রিয় মাতৃভূমি জন্মভূমির স্বাধীনতা আমরা দেখেছি, স্বাধীন দেশ পরিচালনা আমরা দেখেছি। কি বলেন ঠিক কিনা? 53 বছর আমরা দেখেছি আমাদেরকে ইসলামের রাজনীতির কথা বললে, ইসলামের সমাজনীতির কথা বললে থামিয়ে দেওয়া হয়েছে। আমি আজ আপনাদেরকে নিয়ে স্পষ্ট করে বলতে চাই, আর আমাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করো না। তোমাদের নোংরা নীতি আমরা দেখেছি, এখন ইসলামের নীতি আমরা দেখতে চাই। জোরে বলেন ঠিক কিনা? বিচারের নামে কিভাবে প্রহসন করা হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালানো হয়েছে আমরা দেখেছি। আমরা এখন বিচার ব্যবস্থাকে কোরআন দিয়ে ঢেলে সাজাতে চাই, যাতে করে বিচারের নামে আর এইরকম প্রহসন, এরকম হত্যাকাণ্ড কেউ করতে না পারে। জোরে বলেন ঠিক কিনা? অনেক কিছু তো দেখলাম, শুধু এই কোরআনটা দেখতে বাকি আছে। বলেন ঠিক কিনা? এই কোরআনের শাসন ব্যবস্থা দেখতে বাকি আছে কিনা? বলেন আছে কিনা? এই কোরআনের রাজনীতি দেখতে বাকি আছে। বলেন ঠিক কিনা? আলেমরা বলেন ঠিক কিনা? এই 53 বছর অনেক সংবিধান আমরা দেখেছি, অনেক সংবিধানের পরিবর্তন আমরা দেখেছি, বিনিময়ে আমরা শুধু হতাশাই পেয়েছি। ঠিক কিনা? ঠিক কিনা? এখন আমরা মন থেকে আমাদেরকে চাইতে হবে, একটা বার আমরা এই কোরআনের সংবিধান দেখতে চাই। যারা বলেন ঠিক কিনা? সকলের কাছে আমার উদাত্ত কণ্ঠে আহ্বান, সারা দেশে আমি এই স্বাধীনতার পরে বলছি যে আসুন না,
আমরা সবাই একটু পরিবর্তন চাই। পরিবর্তন অন্য কিছু দিয়ে নয়, আমরা একটু পরিবর্তন করে এই কোরআনকে একটু আনি, ইসলামকে একটু আনি। এই কোরআন তো সারা জীবন মসজিদের মাদ্রাসায় দেখলাম, একটা বার কি মন চায় না এই কোরআন সংসদে দেখতে? চাই কি চায় না? কারা কারা দেখতে চান দু হাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত বন্ধুগণ, আলোচনার শুরুতে আমি এই আহ্বান রাখতে চাই সকলের কাছে। দেশে পরিবর্তনের কাজ চলছে, সংস্কারের কাজ চলছে। আসুন না আমরা একটু এবার কোরআন দিয়ে দেশ কিভাবে চলে, কোরআন দিয়ে বিচার কিভাবে চলে, এটা একটু একবার দেখার জন্য আমরা একটু গর্জে উঠি। আপনাদের পক্ষেই সম্ভব, আপনাদের পক্ষেই সম্ভব। আপনারাই হচ্ছেন এই দেশের নাগরিক। আপনারা যদি চান তাহলেই কেবল সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা বহুত কিছু চেয়েছি। আপনারাই দেশ স্বাধীনতা চেয়েছিলেন 71-এ, ঠিক না? আমরাই তো চেয়েছি, আমাদের বাপদাদারা চেয়েছে, ঠিক কিনা? এদেশের জনগণ চেয়েছে স্বাধীনতা, আপনারা এনেছেন। এদেশের জনগণ অনেক নেতাকে চেয়েছে, দেখেছে, হতাশ হয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? আবার 2024-এর বিপ্লবে আমার দেশের দামাল ছেলেরা, যুবকরা যে স্বাধীনতা এনে দিয়েছে, এই স্বাধীনতার পরবর্তী সময়ে সামনে যেই সরকার আসবে, আমরা সবাই যদি আওয়াজ তুলি, একবার আমরা ইসলামের সরকার দেখতে চাই, আমরা একবার কোরআনের পার্লামেন্ট দেখতে চাই, আমরা একবার কোরআনের বিচার ব্যবস্থা দেখতে চাই। এই আওয়াজ যদি আপনারাই তোলেন, অবশ্যই এদেশে কোরআন ও ইসলাম কায়েম হবে। আর জোরে বলেন ঠিক কিনা? চাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলে আমিন। আর জোরে বলে আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সেটা কিভাবে সম্ভব? সেটা আমরা তো এই কথায়, এই পয়েন্টে সবাই একমত যে আমরা একটাবার ইসলাম দেখতে চাই। একমত কিনা? একটাবার কোরআনের শাসন দেখতে চাই। একমত কিনা? একমত কিনা? যদি আমরা কোরআনের শাসন দেখতে চাই, ইসলামের শাসন ব্যবস্থা যদি আমরা একটাবার দেখতে চাই, তাহলে সেটা কি করে সম্ভব? সেটা আসবে কি করে? সেইটার উপরে আমি কিছু সময়, যদি আমার হাতে সময় নেই, আরেকজন মেহমান আছেন, উনি 10:30টায় আসবেন, আমার হাতে আর মাত্র 25 মিনিট সময় আছে। দেখি 25 মিনিটের মধ্যে কিছু কথা আপনাদের নিয়ে বলতে পারি কিনা। দেখুন, আজকে যে রজনী শুরু হয়েছে, সূর্য অস্ত যাওয়ার পরে, এটা হচ্ছে শাবানের প্রথম রজনী, ঠিক কিনা বলেন? শাবানের প্রথম রজনী। বিগত 30টা রজনী আমাদের মাস থেকে বিদায় নিয়েছে মাহে রজব মাসের। এই রজব মাসের সাথে সে রজনীতে আমরা সবাই মিয়ারাজ পালন করেছি। করেছি কিনা? করেছি কিনা? আচ্ছা, সবে মিয়ারাজ সম্পর্কে আপনারা বহু আলোচনা শুনেছেন। আপনারা বলেন তো দেখি, সবে মিয়ারাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডেকে নিয়ে কি দিয়েছিলেন? সবাই বলেন, আরো জোরে বলেন। এতদিন ধরে আমরা এই ভুল তথ্য শুনে এসেছি, এই ভুল মেসেজ আমরা শুনে এসেছি যে আল্লাহ রাসূলকে ডেকে নিয়ে নামাজ দিলেন। বিষয়টা এরকম নয়। আমার হাতে কোরআন, আমার হাতে কি? আমার হাতে কি? আর আমি সেই জায়গাটা বের করে রেখেছি যেই জায়গায় আল্লাহ এই কথাগুলি বলেছেন। আল্লাহ তাআলা রাসূলকে ডেকে নিয়ে নামাজ দিলেন, এইটা আমরা এতদিন ধরে শুনে এসেছি, ঠিক কিনা বলেন? কিন্তু আসল বিষয় শুধু নামাজের জন্যই কিন্তু মেয়ারাজ হয় নাই। নামাজ হচ্ছে মেয়ারাজের এই প্রোগ্রাম, আল্লাহর সাথে যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম চলাকালীন সময়ে সব কিছু সম্পন্ন করে আল্লাহ রাসূল যখন চলে আসতেছেন, প্রোগ্রামের একটা শেষ অবস্থা থাকে কিনা, ফিনিশিং থাকে কিনা, সব কার্যক্রম শেষ করে যখন আল্লাহর রাসূলকে আল্লাহ বিদায় দিবেন, কি করবেন? বিদায় দিবেন।
আমাদের বাড়িতে কোনো মেহমান আসলে বিদায় মুহূর্তে আমরা কি বলি, যে বন্ধু বলেন আর আত্মীয় বলেন যে ভাই বা বিয়াই বা জামাই যাই বলেন, আমি কিন্তু সেরকম মেহমানদারি করতে পারিনি। আশা ছিল অনেক কিছু করার, এইগুলো করতে পেরেছি আর পারিনি। তুমি কি খুশি নাকি বেজার? আমার মেহমানদারিতে তুমি বেজার হও নাই তো, খুশি তো? এরকম একটা ফিনিশিং দিয়ে আমরা উক্তি নেই কি নেই কিনা, নেই কিনা? যিনি আপনজন বলেন, না না বেই সাহেব, যে মেহমানদারি আপনি করিয়েছেন আমি খুব খুশি, এর থেকে মেহমানদারি হয় নাকি? এরকম কুশল বিনিময় হয় কি হয় না? ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মেয়ারাজের সমস্ত কার্যক্রম শেষ করে যখন রাসূলকে বিদায় দিবেন, বিদায় মুহূর্তে আল্লাহ পাক রাসূলকে বললেন, হাবিব, আমি আপনাকে আমার যত কাছে নিয়ে এসেছি এত কাছে আমার আর কোন নবীকে নিয়ে আসি নাই, কোন রাসূলকে নিয়ে আসি নাই। এতে কি আপনি খুশি নন? আল্লাহর নবী বলেছেন, রব্বুল আলামিন আপনি আমাকে যতটা কাছে এনেছেন এতটা কাছে আর কোন নবীদেরকে আপনি আনেন নাই, আর কোন পয়গম্বরকে আনেন নাই। আপনি আমাকে কতটা ভালোবাসেন, কতটা মোহাব্বত করেন আমি বুঝতে পেরেছি। তবে এই মেয়ারাজের এত বড় প্রোগ্রাম শেষ করে আমি চলে যাওয়ার মুহূর্তে আপনি যেই প্রশ্নটা আমাকে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই মেয়ারাজের সব কিছুতে খুশি ছিলাম, তবে আরেকটু বেশি খুশি হতাম যদি আমার উম্মতের ব্যাপারে উম্মতের সাথে আপনার দিদারের একটা ব্যবস্থা থাকতো। ঠিক নয় কি? আমার সাথে যেটা হয়েছে, আপনার দিদার হয়েছে, মিয়ারাজ হয়েছে, এরকম একটা ব্যবস্থা যদি আমার উম্মতের সাথে আপনার হওয়ার, দিদার হওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম যদি হতো, তাহলে কিন্তু আমি বেশি খুশি হতাম। আল্লাহু আকবার। মিয়ারাজে গিয়ে রাসূল আমাদেরকে কি করেন নাই? বলেন নাই। মহান রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব, আমি জানি আপনার মুখ থেকে আপনার উম্মতের ব্যাপারে এই দরদ ভরা কণ্ঠ আমি শুনবো, আশ্বস্ত ছিলাম, সেজন্য সেটা আমি গোপন রেখেছি। আপনি যেই আবেদন করেছেন আপনার উম্মতের সাথে আমার একটা দিদারের ব্যবস্থা, সেটা আমি রেখে দিয়েছি। আপনার সাথে আমার জীবনে একবার দিদার হয়েছে, আর আপনার উম্মতের সাথে দৈনিক 5 বার দিদারের ব্যবস্থা আমি রেখে দিয়েছি। আসসালাতু মি'রাজুল মুমিনিন, 5 ওয়াক্ত নামাজ দিলেন, বললেন এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে তাদের সাথে আমার দৈনিক কয়বার? 5 বার দিদার হবে। এই বিষয়টা ছিল সর্বশেষ বিদায়ের মুহূর্তের কথা, বুঝতে পেরেছেন? আসল ঘটনা ভিন্ন। এটা ছিল আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হাদিয়া। হাদিয়া দেয় না যাওয়ার সময়? হাদিয়া দেয় কিনা? তা আল্লাহর বাড়ি থেকে আমাদের জন্য নামাজটা এনেছেন কি স্বরূপ? যারা বলেন না, এটা হলো হাদিয়া। এবার মূল বিষয়টা কি? মূল বিষয়, এত বড় প্রোগ্রাম করার পেছনের মূল কারণ ছিল, সেই কারণগুলি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈল, কি সূরা বলেন? বনী ইসরাঈলের 3 নম্বর রুকু থেকে ধারাবাহিকভাবে আল্লাহ বর্ণনা করেছেন। আমার হাতে সময় নেই, সেই জন্য আমি খুবই দুঃখিত। আমাদের দেশে যখন নির্বাচন আসে না, নির্বাচনের আগে প্রত্যেকটি দলকে নির্বাচন কমিশনের কাছে নির্বাচনীয় ইশতেহার পেশ করতে হয়, ঠিক কি না? ইশতেহারটা কি? তারা ক্ষমতায় গেলে কি করবে, ঠিক কি না? ইশতেহারটা কি? প্রত্যেকটা দলের কাছ থেকে জিজ্ঞেস চাওয়া হয় যে তোমরা ক্ষমতায় গেলে কি কি করবে, তারা একটা ফিলিস্তি দাও, ইশতেহার পেশ করো। তারা এই করবে সেই করবে, যদিও যা বলে তা করে না, ঠিক না? এরকম পেশ করে। মহান রব্বুল আলামিন এই মেয়ারাজের এত বড় প্রোগ্রাম করলেন,
দিদারের ব্যবস্থা করলেন। জান্নাত তার প্রধান, নবী মদিনার প্রেসিডেন্ট তিনি। সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। আমি আজ ওই সমস্ত বুদ্ধিজীবীদের কাছে জিজ্ঞেস করতে চাই, ওই সমস্ত মানুষের কাছে জিজ্ঞেস করতে চাই যারা ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই বলেন, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই বলে যারা উক্তি তোলেন, তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, যদি ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক না থাকবে, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক না থাকবে, তাহলে আল্লাহ রাসূল কেন একটি রাষ্ট্রের প্রধান হলেন? কেমনে হলেন? ঠিক কিনা? আমার রাসূলকে একটি রাষ্ট্রের প্রধান ছিলেন নাকি ছিলেন না? বলেন, ছিলেন কি ছিলেন না? কেমনে হলেন তাহলে? জ্ঞানে গরিব, ভদ্র ভাষা দিয়ে বললাম, এত বড় দলের এত বড় লিডার, কিন্তু কোরআন ও ইসলামের মাধ্যমে রাজনীতি এসেছে পৃথিবীতে, এইটা উনি জানেন না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহ সঠিক বুঝ দান করুক। রাগ করছেন না তো? আমি এরকম কথাই বলি, এই জন্য আসতে পারিনি বিগত 5 বছর 4 বছর। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে গোটা পৃথিবীর মানচিত্রে লিডার বানাবেন, নেতা বানাবেন, প্রেসিডেন্ট বানাবেন, একটি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা রাসূলের হাতে দিবেন। সেই রাষ্ট্র কিসের ভিত্তিতে পরিচালিত হবে? সেই রাষ্ট্রের ইশতেহার কি থাকবে? ইসলাম ক্ষমতায় গেলে, কোরআন যদি ক্ষমতায় যায়, আমাদের বহু মানুষের কাছে প্রশ্ন, ইসলাম যদি ক্ষমতায় আসে, কোরআন যদি ক্ষমতায় আসে, তাহলে কি করবে তারা? এ প্রশ্ন আছে না নাই? আছে না নাই? তার জবাব আল্লাহ দিয়েছেন এখানে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মিরাজে ডেকে নিয়ে সেইগুলি নিজেই রাসূলকে দিলেন। এগুলি জিবরিলের মারফতে আসে নাই। বিষয়টা কত গুরুত্বপূর্ণ। সবগুলি জিবরিলের মারফতে এসেছে, কিন্তু এই বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডেকে নিলেন, তার নিজের কাছে নিলেন, নিয়ে এবার আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন 14টি পয়েন্ট দিয়া দিলেন, 14টি বিষয় দিয়া দিলেন। এই 14টি হচ্ছে ইসলামী রাষ্ট্রের ইশতেহার। আল্লাহু আকবার, যারা কোন আল্লাহু আকবার। ইসলাম ক্ষমতায় গেলে কি করবে? ইসলাম ক্ষমতায় গিয়ে কি করতে চায়? কোরআনের শাসন কায়েম হলে দেশে কি আসবে, কি পরিবর্তন হবে, এটা জানার জন্য কোন আলেমের কাছে যাওয়া লাগবে না। কোরআন খোলো, কোরআনের সূরা বনী ইসরাঈলের 3 নম্বর রুকু থেকে শুরু হয়েছে। আল্লাহু আকবার। তাহলে এবার আমি আপনাদের কাছে জানতে চাই, যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডেকে নিয়ে একটি নতুন রাষ্ট্রের রূপরেখা দিলেন, ব্যবস্থা দিলেন, ইশতেহার দিলেন, মূল নীতি দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে ডেকে নিয়ে ওইগুলা যদি আজ যদি রাষ্ট্রীয় হবে বাস্তবায়ন হয়, বলেন তো দেখি সমাজের মধ্যে আর কোন বিশৃঙ্খলা থাকবে? থাকতে পারে? থাকতে পারে? আজ আমরা কত অজ্ঞ, মূর্খ। ক্ষমতায় হইছে আর দল একটা বানাইছি, ঠিক কিনা? আর ক্ষমতায় গেলে কি কি করব? নিজে বানাই ইশতেহার। ঠিক নয় কি? আল্লাহ বলেন পৃথিবীর মানুষের অধিকার নাই। এই পৃথিবীর মানুষকে পরিচালনা করার জন্য নিজের থেকে ইশতেহার বানাবে, নীতি বানাবে, এই অধিকার পৃথিবীর মানুষের নাই। কারণ এই মানুষগুলিকে তৈরি করেছে আমি। কে তৈরি করেছেন? জোরে বলেন কে? এই রাষ্ট্রের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলছেন আমি বানিয়েছি রাষ্ট্র, এ জমির মালিক আমি, এই মানুষগুলির মালিক আমি। আমি ইশতেহার তৈরি করব, এখানে অন্য কারোর ক্ষমতা নাই। জোরে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? মূল জিনিসগুলি আল্লাহ নিজে বানাই দিছে, কারোর হাতে ছেড়ে দেন নাই। কারণ মানুষ কোন নীতির, কোন স্বভাবের, এটা পৃথিবীর মানুষের থেকে আল্লাহ খুব ভালো করে জানে। ঠিক কিনা? কে ক্ষমতায় গেলে ইশতেহার বানাবে তার পরিবারকে বাঁচানোর জন্য,
তার দলকে বাঁচানোর জন্য, ঠিক কিনা? কে ক্ষমতায় গেলে বাঁচাবে? তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করবে, তার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করবে। এটা কি আমার আল্লাহ জানে না? জানে কিনা? স্বাভাবিকভাবে বুঝুন, এলাকার মেম্বার সাহেব বা চেয়ারম্যান সাহেব যদি এলাকার কোনো গ্রাম মহল্লার যিনি প্রধান থাকে, তার হাতে যদি 5 কেজি আপেল কিনে দেয়, বলে এটা তুমি বন্টন করো, এটা কি করো, তখন তিনি চিন্তা করবেন কি? চিন্তা করবেন যে আমার বাড়ির মধ্যে কারা কারা আছে, আগে তাদেরকে দেই। কথা ঠিক কিনা? আমার বাড়ির মধ্যে কারা কারা আছে, আগে তাদেরকে দেব, এরপরে যদি থাকে তা অন্যরা পাবে। কথা ঠিক কিনা? এই হচ্ছে আমাদের চরিত্র, এই হচ্ছে আমাদের মানসিকতা। আর আমাদের হাতেই যদি আইন বানানোর ক্ষমতা দেওয়া হয়, আমাদের হাতে যদি ইশতেহার বানানোর ক্ষমতা দেওয়া হয়, আমরা তো আমার দলকে বাঁচানোর চেষ্টা করব আইনের মাধ্যমে। আমার দলকে বাঁচাবো, আর আমার বিরোধীদেরকে কি করে মারা যায় সেই ফন্দি ফিকির আঁটবো, আর আইনের ফকর খুঁজবো। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক পৃথিবীর কারো হাতে আইন বানানোর ক্ষমতা আল্লাহ দেন নাই। আজকে আল্লাহটা গ্রহণ না করার কারণে, আল্লাহর ফর্মুলা বাস্তবায়ন না করার কারণেই আজকে যত বিপদ আমাদের ঘাড়ের উপরে। যারা বলেন ঠিক কিনা? আমরা সাধারণ জনগণ আজকে বুকে হাত দিয়ে বলেন, বুকে হাত দিয়ে বলেন, 53 বছর পার হয়ে গেল, যত সরকার, যত নেতা ক্ষমতায় এসেছে, সবাই আমাদেরকে নিয়ে ব্যবসা করছে। যারা বলেন ঠিক কিনা? আমাদেরকে বিয়ের আগে আসলে পাপ পন্থী দিয়া আমাদের কাছ থেকে সমর্থন নেয়, নিয়ে এইবার আমাদের ঘাড়ে জগদ্দল পাথরের মধ্যে চেপে বসে। আর যারা বলেন ঠিক কিনা? এটা এই জন্য হয়েছে যে আমরা আল্লাহর ফর্মুলাকে ফলো করি নাই, আল্লাহর বিধানকে আমরা কি করি নাই? ফলো করি নাই। তাই সবসময় আমরাই নির্যাতিত হয়েছি, আমরাই শোষিত হয়েছি, আমরাই শোষণের শিকার হয়েছি। যেরকম ঠিক কিনা? আর যারা দেশ শাসন করেছে, যাদেরকে আমরা বসিয়েছি, তারা কিন্তু দেধারসে দেশে দেশের বাইরে বিল্ডিং করে ঘর বাড়ি বানিয়ে তারা দেধারসে আরামসে আছে। যত কষ্ট সব আমাদের, ঠিক কিনা বলেন? যত কষ্ট আমাদের। বন্যা আসলে আমরাই ডুবে মরি, ঠিক কিনা? খরা আসলে আমরাই না খেয়ে মরি, ঠিক কিনা বলেন? কোন দুর্যোগ হলে আমরাই বিপদে পড়ি, ঠিক কিনা? বরঞ্চ আমাদের জন্য যা বরাদ্দ করা হয় আমাদেরকে না দিয়ে তারা ভোগ করে, আছে না নাই? এটা এই জন্য, এই সুযোগটা এই জন্য পেয়েছে কারণ তারা তাদের মতো করে আইন বানিয়েছে, তাদের মতো করে তারা সংবিধান বানিয়েছে, তাদের মতো করে তারা ইশতেহার বানিয়েছে। এই জন্য ক্ষমতা আছে বলে নিজের মতো করে সব কিছু চালায়। যেরকম ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন যদি বাস্তবায়ন হয়, ইসলামী শাসন যদি চালু হয়, কোরআনের শাসন যদি চালু হয়, এই সুযোগ থাকবে, এই সুযোগ থাকবে, এই সুযোগ বন্ধ করে দিতে হবে। আরেকটা কথা বলি, রাজনীতির ময়দান থেকে ইনকামের পথ বন্ধ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজনীতির ময়দান থেকে ইনকামের পথ বন্ধ করে দেন, যত দাপড়ের নেতা থাকুক না কেন লেজ গুটাইয়া ঘরে উঠবে। আর যারা বলেন ঠিক কিনা? বন্ধ করে দেন। তুমি পোস্টারে, বিরাট বিরাট পোস্টারে তুমি লেখো, একটা বার আমাকে জনগণের খেদমত করার সুযোগ দেন, লেখে কিনা? কথা বলেন না কেন? আমাকে জনগণের খেদমত করার সুযোগ দেন, মানে উনি আসেন আমাদের সামনে খাদেম হওয়ার জন্য, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে বলেন আমরা হলাম মালিক, আর আমাকে খেদমত করতে চান, আমাকে খেদমত করার একটা সুযোগ উনি চান, ঠিক কিনা? আমাদেরকে কত বড় ধোঁকা দেওয়া হয় আপনারা কি চিন্তা করেন? এই কথা বললেই তোদের গায়ে চলে। আমাদেরকে কত বড় ধোঁকা দেওয়া হয়। আমাদেরকে বলে যে আমাকে একটু খেদমত করার সুযোগ দেন। সুযোগটা যখনই আমরা দিয়ে দেই, সুযোগ নিয়ে যখন চেয়ারে বসে, আমি যখন কোনো বিপদে পড়ে ওই খাদেমের কাছে যাই, সামনে গেলে মনে হয় উনি হচ্ছে প্রভু আর আমি হলাম গোলাম। যারা বলেন ঠিক কিনা? আমার কাছ থেকে ধোঁকা দিয়ে সমর্থন নিয়ে আমাকে গোলাম বানায়। যারা বলেন ঠিক কিনা? এই ধোঁকাবাজি আর করতে দেওয়া হবে না। যারা বলে এই ধোঁকাবাজি আর করতে দেওয়া হবে না। যদি খাদেমি হবে, আরেকটা কথা মনে রাখেন, যদি খাদেমি হবে, খেদমত করতে যদি আসবে, তাহলে
লক্ষ লক্ষ টাকা খরচ করার দরকার হয় কেন? কথা বলেন। আপনি জনগণের খেদমত করতে চান, জনগণ যদি আপনাদের খাদেম হিসেবে পছন্দ করে, তো ওরাই তো ওদের পকেটের টাকা খরচ করে তোমাকে খাদেম বানাবে। তোমার টাকা খরচ হয় কেন? তুমি 10 লাখ 20 লাখ কোটি টাকা খরচ করো কেন? তার মানে তোমার মতলব খারাপ। তুমি এটা ধোকা দাও, ধোকা দিয়ে আমাদেরকে বোকা বানাও। কোটি টাকা খরচ করো, 10 লাখ টাকা খরচ করো আমার এই সমর্থন নেওয়ার জন্য, ক্ষমতায় বসলে এর কয়েকশো গুণ সুরিয়া ডাকাতি করার জন্য। যারা বলেন ঠিক কিনা? এই সুযোগ বন্ধ করে দিতে হবে। আর এই সুযোগ বন্ধ হবে এই কোরআনের শাসনের মাধ্যমে। ঠিক কিনা? ঠিক কিনা? আপনার 4 জন খলিফা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এই 4 জনের ভেতরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগে থেকেই ছিলেন ধনী, শিল্পপতি। ঠিক না? ঠিক কিনা? ঠিক কিনা? আর আবু বকর, ওমর, এরপরে হযরত আলী এরা তো এমনি গরিব ছিল। আপনারা ইতিহাস খুঁজে দেখেন তো দেখি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খেলাফতের মসনদ চালিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর চালিয়েছেন। এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চালিয়েছেন। তারা এই বিরাট সময়ে একটা দুইটা রাষ্ট্র নয়, অর্ধেকটা পৃথিবী পর্যন্ত শাসন করেছেন। কয়টা বাড়ি করছিলেন? কয়টা গাড়ি করছিলেন? করছে? করেছে? বরংস হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন যাত্রা কেমন ছিল? প্রত্যেকটা পৃথিবীর বাদশা ছিলেন তিনি, খেলাফতের মসনদ তার ছিল, খলিফা ছিলেন। ছেলে আব্দুল্লাহ, ছেলে আব্দুল্লাহ একদিন স্কুল থেকে বাড়ি এসেছে, এসে কান্না করতেছে। মাই খাবার দেয়, খাবার খায় না। বলে খাবার আজকে আমি খাবো না, বাবার সাথে আমার কিছু বোঝাপড়া আছে, বাবার সাথে আমার কিছু বোঝাপড়া আছে, কিছু কথা আছে, এটা শেষ না হওয়া পর্যন্ত খাবার আমি খাইতাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কার্যক্রম দায়িত্ব শেষ করে তিনি গভীর রাত্রে বাড়ি এসেছেন। এসে দেখে ছেলে কাঁদছে। ছেলে, মায় কয় দেখো তো তোমার ছেলে কান্দে, এত করে বুঝাইলাম বোঝে না, তোমার সাথে বলে কি কথা আছে, সেই কথা শেষ না হওয়া পর্যন্ত সে কিছু খাইতেও চায় না, কান্নাও বন্ধ করতে চায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে ডাকলেন। আমি কিন্তু মূল কথা বলতেছি, ওয়াজ তো অনেকবার করি সুত্তাল দিয়ে, শিক্ষণীয় বিষয় বলতেছি, যেমন জানা দরকার আমাদের। বলেন ঠিক কিনা বলেন? বাবা তুমি কাঁদছো কেন? বলছে বাবা আগামীকাল থেকে আমি আর স্কুলে যাইতাম না। কেন? কি হয়েছে? বলে না আমি আগামীকাল থেকে স্কুলে যাব না, স্কুলে গেলে আমার বন্ধুরা আমাকে নিয়ে ক্রিটিসাইজ করে, টিটকারি করে। কেন? ছেলে বলছে আব্বু দেখো তো আমি যেই কাপড়টা পরে স্কুলে যাই, সেই কাপড়টার কয় জায়গায় তালি মারা। আল্লাহু আকবার। তাও এক কাপড় দিয়ে না, অনেকগুলো কাপড় দিয়ে, অনেক কালারের কাপড় দিয়ে দিয়ে টুকরা টুকরা করে তালি মারা। আব্বাজান আমি যখন ক্লাসের মধ্যে ঢুকি, আমার বন্ধুরা আমাকে নিয়ে ক্রিটিসাইজ করে, আমাকে নিয়ে সমালোচনা করে। এই বলে দেখো আমিরুল মুমিনিনের ছেলে, অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা হযরতে ওমরের ছেলে, অথচ তার গায়ের জামার ভেতরে কতগুলা তালি। আমাকে যদি নতুন কাপড় যদি আপনি না বানিয়ে দেন, নতুন কাপড় যদি আমাকে সেলাই করে না দেন, আমি আগামী কাল থেকে আর স্কুলে যাব না। বাইরে আমার ছেলের কথায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ব্যথা পেলেন। তিনি এবার বাইতুল মালের দায়িত্বে যিনি আছেন তার কাছে একটা চিঠি লিখলেন। চিঠি লিখলেন এই বলে, বাইতুল মালের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি ছিলেন তাকে বললেন, এই লিখে দিলেন যে আমি আমার ছেলেকে একটা নতুন কাপড় কিনে দিতে চাই, অথচ ওই কাপড় কেনার মতো পয়সা টাকা তো আমার কাছে নাই। যদি আপনি মনে করেন, ভালো মনে করেন, তাহলে 1 মাসের অগ্রিম ভাতা যদি আমাকে দিতেন,
1 মাসের অগ্রিম ভাতা আমাকে যদি আপনি দিতেন, তাহলে ওই পয়সা দিয়ে আমার সন্তানকে আমি একটা নতুন কাপড় বানিয়ে দিতাম। এই চিঠি চলে গেল। বাইতুল মালের দায়িত্বে যিনি আছেন তার কাছে তিনি চিঠি পড়লেন। অপর পৃষ্ঠায় তিনি লিখে দিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, তুমি যে আমার কাছে অগ্রিম 1 মাসের ভাতা যে চিঠি লিখেছো আমি দিতে পারি, এই গ্যারান্টি তোমাকে দেওয়া লাগবে, এই নিশ্চয়তা তোমাকে দিতে হবে যে আরো অগ্রিম 1 মাস এই পৃথিবীর জমিনে তুমি বেঁচে থাকবে। এই গ্যারান্টি যদি তুমি দিতে পারো, তাহলে কেবলমাত্র আমি তোমাকে অগ্রিম ভাতা দিতে পারি। আল্লাহু আকবার। চিঠির অপর পৃষ্ঠায় লিখে ছেড়ে দিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে যখন আসলো, হযরত ওমর পড়লেন, পরে এবার 2 চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। ছেলেকে ডাকলেন, আব্দুল্লাহকে ডাকলেন, বললেন, বাবা, আমি তোমার শখ পূরণ করতে পারলাম না, কারণ আমি ওমর এই নিশ্চয়তা দিতে পারবো না। 1 মাস তো দূরের কথা, আগামী 5 মিনিট দুনিয়াতে আমি বাঁচবো কিনা এই গ্যারান্টি আমার কাছে নাই। ও আমার ছেলে, শোনো, এত বড় বাদশাহিত্ব আল্লাহ পাকে দিয়েছেন, আমাকে তো মালিক বানান নাই। আল্লাহ আমাকে এই বিশাল ভূখণ্ডের জনগণের খাদেম বানিয়েছে। আর যে বাইতুল মাল তুমি দেখতে পাও, ওই বাইতুল মালের মালিক আমি নই, ওই বাইতুল মালের মালিক আমার আল্লাহ এবং জনগণ, আমি শুধু এর পাহারাদার। আল্লাহু আকবার। এই হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থার রূপরেখা। ঠিক কিনা? ঠিক কিনা? পাহারাদার, এদেরকেই বলা হয় খাদেম। আমার ভাইরা, আরেকটা ঘটনা শোনাই। একবার তিনি মিশরের গভর্নরকে ডেকেছিলেন। যখন তিনি আসলেন হযরতে ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য, হযরতে ওমর তাকে বসালেন আর ছেলেকে বললেন, তাড়াতাড়ি করে কিছু মেহমানদারি করাও, খাবার এনে দাও। হযরতে ওমরের ঘরে তখনকার সময় শুকনা রুটি, শুকনা খেজুর আর পানি ছাড়া কিছুই ছিল না। যখন শুকনা রুটি, শুকনা খেজুর আর পানি এনে যখন মেহমানের সামনে দিলেন, মেহমান তো দেখে চুপচাপ বসে আছে। মিশরের গভর্নর হযরতে ওমর বলছেন, খাচ্ছ না কেন? খাদেম কারে কয়? খাচ্ছ না কেন? ওই গভর্নর বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি তো রুটি আর ভুনা গোশত ছাড়া তো আমি খাই না। হযরতে ওমর বলেন, এটা বাস্তবে দেখার জন্য আমি তোমাকে ডাক দিয়েছি। তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আমি এইটাই দেখার জন্য আর এই কথাটাই তোমার মুখ থেকে শোনার জন্য ডেকেছি। ও মিশরের গভর্নর, এখন তুমি বলো তো দেখি, তুমি যে সকালে গোশত ভুনা আর রুটি ছাড়া যে খাবার খাও না, এবার আমাকে জবাব দাও, তোমার মিশরের প্রত্যেকটি জনগণ কি প্রতিদিন সকালে গোশত আর রুটি দিয়ে কি নাস্তা করে? তুমি কি তোমার জনগণের প্রত্যেকের ঘরে ঘরে প্রতিদিন রুটি আর গোশত দিয়ে নাস্তা করার ব্যবস্থা করেছ? এবার আর গভর্নর কোনো কথা বলে না, চুপচাপ বসে আছেন। হযরতে ওমর এবার বললেন, ও মিশরের গভর্নর, আমার কাছে যে অভিযোগ এসেছে তা সত্য বলে বিবেচিত হয়েছে। সেই ব্যক্তি কখনোই গভর্নর হতে পারে না, সেই ব্যক্তি কখনোই নেতা হতে পারে না।
যার জনগণকে উপোস রাখবে, না খাওয়া রাখবে, আর নিজে ভালো ভালো খাবার খাবে, সে কখনোই জনগণের খাদেম হতে পারে না। এই মুহূর্তে আমি তোমাকে গভর্নরের পদ থেকে সরিয়ে দিলাম। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, আমরা সোনালী যুগের কথা শুনি, মদিনার কথা শুনি, খুলাফায়ে রাশিদের যুগ আমরা শুনি, আর আনন্দে আত্মহারা হয়ে যায়। এবার যদি আপনি একটু চিন্তা করেন, সারা জীবন কেন শুনবো? সারা জীবন সোনালী যুগের কথা কেন শুনবো? সারা জীবন কেন খুলাফায়ে রাশিদের যুগের কিচ্ছা কাহিনী গল্পগুলি শুনবো? এবার আমরা ওই সোনালী যুগ একটাবার দেখব। ঠিক কিনা? ঠিক কিনা? দেখতে মন চায় না মুসলমান? ওই সোনালী যুগ দেখতে মন চায় না? যদি সেই সোনালী যুগ দেখতে যদি মন চায়, আবার যদি এই ঘুরে ধরা সমাজকে যদি সুন্দর করে ঢেলে সাজাতে হয়, দুর্নীতি যদি মুক্ত করতে হয়, সাদাবাদ যদি মুক্ত করতে হয়, ওই সোনালী যুগ যদি আবার যদি ফিরে আনতে হয়, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে কিছু নির্দেশনা আছে। আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, সেই সোনালী যুগ যেমন করে ওমরের মাধ্যমে, আবু বকরের মাধ্যমে, হযরতে আলী ওসমানদের মাধ্যমে যেমন করে সোনালী যুগ তৈরি হয়েছিল, নবীর মাধ্যমে যেমন করে সোনালী যুগ তৈরি হয়েছিল, আবার এই পৃথিবীতে ওই সোনালী যুগ আবার সম্ভব। আবার বাঘ আর হরিণ এক ঘাটে পানি খাওয়ানো সম্ভব, যদি আবার সেই খোলাফায়ে রাশিদের মতো নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায়। যারা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এক হুজুরের কাছে গেছে একদল মানুষ মাসলা আনতে। কি আনতে? মাসআলা। ওই এলাকার মধ্যে একটা কুয়া আছে, কুয়ার মধ্যে কি যেন একটা পড়ছে, বিড়াল না কি একটা পড়ে পচে গন্ধ হয়ে গেছে। এখন এই কুয়ার পানি পাক করবে কেমনে? সেজন্য হুজুরের কাছে গেছে মাসলা আনতে। হুজুর গেছে, হুজুর বলছে ঠিক আছে, তোমরা যদি কুয়ার পানি যদি গভীর থাকে, পানিটা কি থাকে? গভীর থাকে, বেশি থাকে, তাহলে 70 বালতি পানি তুলে ফেলে দাও। আর যদি কুয়ার পানি কম থাকে, তাহলে 7 বালতি তুলে ফেলে দাও। তাহলে কুয়ার পানি কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। হুজুরের কথা মতো ওরা এসে পানি তুলে ফেলে দিয়েছে। এর পরেও পানি থেকে গন্ধ আসে। কি আসে? এরপরও কি আসে? গন্ধ আসে। কিরে, মাসআলা অনুযায়ী কাম করলাম তো গন্ধ আসে কেন? আবার হুজুরের কাছে, হুজুর আপনি মাসলা দিলেন, মাসলা অনুযায়ী কাজ করলাম, কিন্তু পানির গন্ধ তো যায় না। হুজুর কয়ে, মাসলা তো আমি ঠিক দিছি, গন্ধ যায় না কেন? অনেকক্ষণ চিন্তা করে বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা যে বিড়াল বা কুত্তার বাচ্চা একটা মরছে, ওর ভেতরে যে ময়লা যেটা, ওটাকে তুলে ফেলে দিছো? বলে, হুজুর তা তো দেই নাই। কথা বুঝছেন? আসল কোনটা? পচাটা তো আগে ফেলতে হবে, তারপরে পানি ফেললে তার গন্ধ যাবে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? ও মুসলমান, এই সমাজ নষ্ট হয়ে গেছে কিছু পচা দুর্গন্ধ নেতার কারণে। আরো জোরে বলো ঠিক কিনা? ওই পচা দুর্গন্ধ নেতাকে সমাজ থেকে ডাস্টবিনে ফেলাও, এরপরে কোরআনে ওয়াজ করো, তাহলে সমাজের সুগন্ধ ছড়িয়ে যাবে। আরো জোরে বলো ঠিক কিনা? যতদিন পর্যন্ত ওই পচা দুর্গন্ধ দুর্নীতিবাজরা এই সমাজের রাষ্ট্রের চেয়ারে বসে থাকবে, অতদিন পর্যন্ত শান্তি আসবে না। ঠিক কিনা? ঠিক কিনা? এই কথাগুলি বলি বলে তো হোসাইনি আসতে পারে না। আমি দাওয়াতের পর হক করি না। ওই দিন বলে গেছিলাম না, হক কথা হোসাইনি বলবে, সাহস থাকলে দাওয়াত দিও, সাহস না তাইলে থাকলে হোসাইনিকে আর এনো না। ঠিক কিনা? ঠিক কিনা? 5 শ্রেণীর নেতা আমাদের এই সমাজ থেকে ডাস্টবিনে ফেলতে হবে। কয় শ্রেণীর? কয় শ্রেণীর? 5 শ্রেণীর নেতাকে এই নেতার চেয়ার থেকে নামিয়ে চিরদিনের জন্য ডাস্টবিনে ফেলতে হবে। ওরা পৌঁছে গেছে,
ওদের মস্তিষ্ক পচে গেছে, ওরা ভারতের গোলাম হয়েছে, ওরা আমেরিকার গোলাম হয়েছে, নাসার গোলাম করেছে, ওরা পচে নষ্ট হয়ে গেছে। মুসলমান সমাজে মুসলমান রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে। আরো জোরে বলেন ঠিক কিনা? ওদেরকে ফেলে দিতে হবে, এরপরে সমাজে শান্তি আসবে। কয় শ্রেণীর? কয় শ্রেণীর? আমি বলবো না, আল্লাহ বলবে। কে বলবে? শুনবেন, আমার সময় তো শেষ হয়ে গেছে। আমি শুধু একবারে কোন ব্যাখ্যা না, শুধু মূল কথা বলছি। সূরা নিসা, কোন সূরা? সূরা নিসার 59 নম্বর আয়াত, প্রথম নাম্বার। যে নেতাদেরকে ডাস্টবিনে ফেলতে হবে, ওদের দ্বারা চলবে না, এ সমাজে ওদের দ্বারা আর ভালো কিছু হবে না। তার 1 নম্বরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কথা কার? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানের দাবি করেছো, ঈমানদার বলে যারা পরিচয় দিয়েছো, শোনো ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে চোখ বুজে, দ্বিধা দ্বন্দ্বে নয়। দ্বিধা দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে কোন প্রশ্ন ছাড়াই গোলামি করতে হবে কার? আর জোরে বলেন। এরপরে ওয়া আতিউর রাসূল, কোন প্রশ্ন ছাড়াই গোলামি দাসত্ব করতে হবে রাসূলের। কার? তাহলে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের ক্ষেত্রে কোনো প্রশ্ন নাই, কোনো প্রশ্ন করা যাবে না। সামি'না ওয়া আতা'না, শোনার সাথে সাথেই আনুগত্য করতে হবে। কিন্তু ওয়া উলিল আমরি মিনকুম, কোন নেতার আনুগত্য করার ক্ষেত্রে, খুব কান করে শোনেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট। কোন নেতার পেছনে হাঁটার আগে, কোন নেতার নেতৃত্ব মানার আগে, আগে এই কোরআনের আয়াত দিয়ে যাচাই করে নাও। চোখ বুঝে মানা যাবে না কোন নেতাকে, তাই যদি সে বড় মুফাসসির হয়, ঠিক কিনা? তাই যদি সে বড় মুহাদ্দিস হয়, তাই যদি বড় সে কোন পীর হয়, চোখ বুঝে মানা যাবে না। এই আয়াত দিকে তাকে যাচাই করে নাও, ওই নেতা আল্লাহর আনুগত্য করে কিনা, রাসূলের আনুগত্য করে কিনা। যদি আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য যদি করে, তাহলে তার কথা তোমরা মানবে। আর যদি নেতা আল্লাহর আনুগত্য না করে, রাসূলের আনুগত্য না করে, আল্লাহকে না মানে, রাসূলকে যদি না মানে, ওই নেতাকে ডাস্টবিনে ফেলে দাও। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? এবার বলেন তো দেখি, যেই নেতা আল্লাহর আনুগত্য করবে, যেই নেতা রাসূলের আনুগত্য করবে, ওই নেতা কোনদিন জনগণের হক ফাঁকি দিতে পারবে? কারণ সে তো ক্ষমতায় বসেছে মানুষকে খুশি করার জন্য নয়, সে ক্ষমতায় বসেছে আল্লাহকে খুশি করার জন্য। সে ক্ষমতায় মালিক হওয়ার জন্য বসে নাই, সে ক্ষমতার চেয়ারে বসেছে খাদেম হওয়ার জন্য, ঠিক কিনা? এবার এই একটা পয়েন্টের একটি আয়াত দিয়ে আপনি একটু যাচাই করেন, সমাজের মেম্বার কারা, চেয়ারম্যান কারা, এমপি কারা, মন্ত্রী কারা, সর্দার কারা। এদিকে সর্দার সিস্টেম, সর্দার কারা কারা বসে আছে? দরকার আছে না নাই? আছে না নাই? বহু কথা আছে, হাজার হাজার কথা লুকিয়ে আছে এখানে, কয়টা আপনাদেরকে শোনাবো। তাহলে যেই নেতার নেতৃত্ব মানতে হবে, যে নেতার পেছনে চলতে হবে, নেই নেতার পেছনে থাকতে হবে, আমাদের সমাজের সেই নেতার সাথে আল্লাহর কথার সাথে মিল আছে? জোরে বলেন, জোরে বলেন। আমাদের সমাজের নেতা হয় বড় সোডের লিডার হয় যে, সেই হয় বড় নেতা। জোরে বলেন ঠিক কিনা? ডাকাতদের গডফাদার যে, সেই হয় নেতা। আর জোরে বলেন ঠিক কিনা? আর আমরা কি সাধারণ জনগণ আছি? আমরা চিন্তা করি এই হুজুর টাইপের মানুষ
কোরআন হাদিসের কত বড় নরম টাইপের মানুষ, একে দিয়ে কি আর সমাজ চলে? একে দিয়ে কি মেম্বারি চেয়ারম্যানই চলে? মেম্বার চেয়ারম্যান লাগবে টাটকা, মদখোর, চোখ গরম, লাল টকটুকে, এইরকম না হলে কি চেয়ারম্যান মেম্বার নেতৃত্ব সেই দেবে যার মধ্যে আল্লাহর ভয় বেশি। যারা বলেন ঠিক কিনা, যে আল্লাহকে ভয় করবে। মৃত্যুর পরের জীবন জাহান্নাম, কবরকে যারা ভয় করবে তারাই নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা কি তা পেরেছি? আমরা পেরেছি? আমরা কি করেছি? একজন শখ করে মুরগির ফার্ম করেছে। কিসের ফার্ম? আছে না আপনাদের এলাকায়? মুরগির ফার্ম করেছে। এখন মুরগির ফার্ম করে মুরগির ফার্ম চকি দেওয়ার জন্য, পাহারা দেওয়ার জন্য চার কোনায় চারজন শিয়ালকে বসিয়ে দিছে। কথা কয় না? পাহারাদার কে বলেন না? এবার মুরগির ফার্মের মালিক তাহাজ্জুদের নামাজে দুই হাত তুলে দোয়া করছে, আল্লাহ তুমি আমার মুরগির ফার্মে জন্মের মতো বরকত দিও। কথা কয় না? দোয়া করতেছে কি? আমার মুরগির ফার্মের বরকত দিও, জন্মের মতো বরকত দিও। ঠিক কিনা? পাহারাদারকে পাহারাদারকে সকালবেলায় গিয়ে বরকত দেখবে না উল্টা দেখবে? কথা বলেন না? বরকত দেখবে না উল্টা দেখবে? মুরগির ফার্ম সাফ হয়ে যাবে। ঠিক কিনা? এই বোকামির মতো কাজ আমরাই করেছি। আর যারা বলেন ঠিক কিনা? আমরা যত চোর ডাকাত বাটপারদেরকে বসিয়েছি আর তাহাজ্জুদ পড়ে দোয়া করছি, আল্লাহ শান্তি দাও, শান্তি দাও, চোর মুক্ত সমাজ দাও, দুর্নীতি মুক্ত সমাজ দাও। বসাইছি কাদের? জোরে বলেন না? সব শিয়ালদেরকে বসাইছি। সারা দেশের চিত্র এরকম। এখন বলেন, ওই মুরগির ফার্মের মালিক যেমন বোকামি করেছে, ওর ক্ষতিটাও পোষানো সম্ভব। ঠিক কিনা? ফার্মে একটা নষ্ট হলে পরবর্তীতে আবার ধার দেনা করে সম্ভব। ঠিক কিনা? ফার্ম আরেকটা দেওয়া সম্ভব। কিন্তু আমরা বিগত 53 বছরে যেই ভুল করেছি, আর যেই সমস্ত দেশের সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ যারা ছিলেন, যাদের হাতে দেশ নিরাপদ ছিল, যাদের নেতৃত্বে ভারত থরথর করে কেঁপে উঠত, আর সেই সূর্য সন্তানগুলি আমরা হারিয়ে ফেলেছি। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মাওলানা মতিউর রহমান নিজামীর মতো নেতৃত্ব হারিয়েছি, মুজাহিদের মতো নেতৃত্ব হারিয়েছি, সাইদের মতো নেতৃত্ব আমরা হারিয়ে ফেলেছি, যা কখনোই পূরণ হওয়া সম্ভব নয়। ঠিক কিনা? ঠিক কিনা? আজ বিগত 53 বছরে যে ভুল করেছি আমরা, এই ভুলের কোনো খেসারাত দেওয়া যাবে না, পোষানোর কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? যে ক্ষতি হয়েছে আমাদের, আজ নতুন করে স্বাধীনতা আমরা পেয়েছি, ওই ভুল আর করা যাবে? আর করা যাবে? তাহলে এক নাম্বার যেই নেতৃত্ব ডাস্টবিনে ফেলতে হবে, পচে গলে নষ্ট হয়ে গেছে, যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, আল্লাহর গোলামি করে না, রাসূলের দাসত্ব করে না, ওদের মানা যাবে? ওদের নেতৃত্বে আনা যাবে? আবার আগের মতো হবে যদি আনি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তাহলে কি একটু চিন্তা করার দরকার আছে না, যে কাকে আমি নেতার আসনে বসাচ্ছি, কার হাত দিয়ে কোটি কোটি টাকা সরকারের স্টিমের হবে, জনগণের মধ্যে বিলি বন্টন হবে, সেই লোকটা চোর না ডাকাত? আল্লাহর ভয় আছে কিনা দেখার দরকার আছে কিনা? দেখার দরকার আছে কিনা? হুজুর বোধহয় আসতেছে, আমার সময় কম। তাহলে এক নাম্বার, যারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, আল্লাহর আনুগত্য করে না, রাসূলের আনুগত্য করে না, তাকে মানা যাবে? আরো জোরে বলেন, যাবে না। এটা স্লোগান দেন, হুজুর আসতেছে। কই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মনোযোগ আছে তো আপনাদের? মনোযোগ আছে? কয় শ্রেণীর? কয় শ্রেণীর? এক নম্বরটা বলেছি, যারা রাসূলকে মানে না, আল্লাহকে মানে না, তারা বাদ, চলবে না। ঠিক কিনা? দুই নাম্বার, আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদি ওয়ালা ইসলিহুন, যেই নেতারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কি করে?
বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, সংশোধনমূলক কোনো কাজ করে না, এরা সমাজের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। আর জোরে বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজের নেতারা কি করে? দুই গ্রুপের সাথে লাগিয়ে দিতে পারলেই তো নেতার লাভ। কথা বলেন, দুই গ্রুপে লাগাই দিতে পারলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন আউস এবং খাজরাজ এই দুই গোত্রের ঝগড়া যুগ যুগ ধরে চলে আসতেছে, যুগ যুগ ধরে চলে আসতেছে। এই গোত্রের যখন কেউ মারা যায় বলে যায় তোরা প্রতিশোধ নিস। আল্লাহ রাসূল বললেন, চিন্তা করলেন যে এই মদিনায় শান্তি শৃঙ্খলা যদি বজায় রাখতে হয়, এই কথা বলা যাবে না, শান্তি স্থিতি বজায় রাখতে হলে আগে এই দুই গোত্রের ঝগড়া মীমাংসা করতে হবে। আল্লাহ রাসূল সেই উদ্যোগ নিলেন, সেই দুই গোত্রের যুগ যুগ ধরে চলে আসা ঝগড়া ফাসাদ আউস এবং খাজরাজ গোত্রের আল্লাহ রাসূল মিট করে দিলেন। দুই গোত্রকে একই প্ল্যাটফর্মে আল্লাহ রাসূল বসিয়ে দিলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা যারা ফাসাদ সৃষ্টি করে, বিগত 17 বছরে আমরা কি দেখেছি? একটা অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটা অপরাধ তৈরি করা হয়েছে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? একটা ইস্যু থেকে জাতিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্যই আরেকটি ইস্যু আনা হয়েছে। আর এই চতুরতা, এই দুষ্কৃতি, এই আচরণের মধ্য দিয়েই তাদের পতন হয়েছে। আপনারা হয়তো জানেন কিনা জানি না, আপনারা জানেন বাংলাদেশের উপর দিয়ে করিডোর দেওয়া হয়েছে। ভারত তাদের ট্রেন যাবে বাংলাদেশের উপর দিয়ে, আমরা তাতে কিছু বলতে পারবো না, ঠিক কিনা? এটা এটা শুরু হওয়া, এই চুক্তি হওয়ার পরে দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছিল, ঠিক কিনা? এর পরবর্তী নেক্সট যেইটা ছিল সেটা হচ্ছে আমার খুলনার যেই মোগলা পোর্ট, এটার চুক্তি সম্পন্ন হবে। ভালো করে লক্ষ্য করেন, এখন যেহেতু একটা চুক্তি হয়ে গেছে, জাতি এখনো সমালোচনা বন্ধ করে নেই, সমালোচনা চলতে আছে, লেখনী চলতে আছে। এদের এই জাতি বাংলাদেশের জনগণকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য ভিন্ন দিকে নিয়ে যাবে। আর এর মধ্যেই মোগলা পোর্ট ভারতকে দিয়ে দেওয়ার চুক্তি সম্পন্ন করবে। এই জন্যই ওই সময় কোটা ইস্যুটি সরকারই এনেছিল আদালতে। অনেকে জানেন কিনা জানি না। কোটা যেটার শুরু হয়েছে, আন্দোলন শুরু হয়েছে যেটা দিয়ে, কোটা আন্দোলন, কথা বুঝতে পেরেছেন? এই কোটা, এই ইস্যুটা আনা হলো, এটা নিয়ে ছাত্ররা কিছু আন্দোলন করবে, কিছু মিছিল মিটিং করবে, দেশের মধ্যে একটা হরজক হবে, আর এর মধ্য দিয়েই মোংলা পোর্টের চুক্তি আমরা ভারতের সাথে সম্পন্ন করে ফেলবো। এই ছিল সরকারের প্ল্যান, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ কি বলেছেন কোরআনে? ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল। তোমরা বেশি মকরবাজ, কিন্তু তোমাদের থেকে বড় মকরবাজ যে আমি আল্লাহ, তোমরা তো জানো না, ঠিক কিনা? ওরা মনে করেছিল ছাত্ররা আন্দোলন করবে, আমরা 2-4 জনকে গুলি করে মেরে ফেলবো, ভয়ের চোটে বিগত রাজনৈতিক দলগুলো যেমন করে ঘরে চলে গেছে, ওরাও ঘরে চলে যাবে। তাহলে এক ঢিলে দুই পাখি, এক ঢিলে দুই পাখি মেরে ফেলবো। এদিকে আমাদের ভারতের সাথে চুক্তিও সম্পন্ন হয়ে যাবে, ওদিকে কোটা আন্দোলনটা বন্ধ হয়ে যাবে, কোটা ইস্যু আর আনবে না, আসবে না। আল্লাহ কয় তুমি বেশি মকরবাজ, মকরবাজি করতে করতে অনেক এগিয়ে গেছো। ওরা টের পায় নাই যে ছাত্র আন্দোলন এটা শুরু হয়েছে, এটা কোটা দিয়ে শুরু হয়েছে, এটা সরকার পতন দিয়ে শেষ হবে, এটা তারা বুঝতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বুঝতে দেন নাই একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? সাইদ মুগ্ধ সহ কয়েকজনকে শহীদ করে তারা মনে করেছিল, আসেন বসেন। সম্মানিত বন্ধুগণ, তারা মনে করেছিল 2-4 জনকে শহীদ করলে, মেরে ফেললে সব ভয়েতে লেজ গুটিয়ে ঘরে উঠবে, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু তারা জানে নাই
এই কোটা আন্দোলনের রূপ সরকার পতনের রূপ নিবে, এটা তারা বুঝতে পারে নাই। এই প্ল্যান হয়েছে আল্লাহর আরশে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইফসিদুনা ফিল আরদ ওয়া লা ইসলিহুন, যারা সমাজের মধ্যে সংশোধনমূলক কোনো কাজ করে না, বরং বিশৃঙ্খলা করে, ফাসাদ সৃষ্টি করে, এরা নেতা হওয়ার যোগ্যতাই রাখে না। এই নেতাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। যদি আবার সোনালী যুগ দেখতে চাই, আবার রাশেদার যুগ, এটা হলো 2 নম্বর। আমার হাতে সময় নেই, দুঃখিত সেই জন্য। 3 নম্বরে সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে এই সমাজের নারী নেতৃত্ব বিলুপ্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোন নারীকে নেতার আসনে বসানো যাবে না, এটা নির্দেশ কার? যেরকম কার? নাকি আমি বানিয়ে বললাম? আলেম না বলেন না, নারীকে অধিকার দেওয়া হয়েছে, সব অধিকার নারীকে দেওয়া হয়েছে, কিন্তু নারী তৈরি করেছে কে? নারী বানিয়েছে কে? নারী সম্পর্কে সব থেকে বেশি জানে কে? সে আল্লাহই বলছেন নারীকে সব দাও, কিন্তু নেতার আসনে বসিও না, সর্বনাশ হয়ে যাবে। ঠিক কিনা? আরে একটা নারী তার স্বামীকে খুশি রাখতে পারে না, একটা নারী তার একজন স্বামীকে খুশি করতে পারে না, সেই নারী এই জনগণকে খুশি করবে কেমনে? একটা নারী তার সংসার টাকাল দিতে পারে না, বাচ্চা কাচ্চা টাকাল দিতে পারে না, এই বিরাট কোটি কোটি জনগণ টাকাল দেবে কেমনে? এটা গেল 3 নাম্বার। কয় নাম্বার? কয় নাম্বার? 3 নাম্বার। আর 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহফের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, যেই সমস্ত নেতাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় নেই। কার ভয়? কার ভয়? মানে যাদের জিকির নেই, আল্লাহর স্মরণ নেই, আল্লাহর ভয় যাদের কলিজার মধ্যে নেই, কোটি কোটি টাকা মেরে দেয়, বিদেশে বাড়ি করে, স্টেজে ওঠে টাটকা মিথ্যা কথা ফার্স্ট টু লাস্ট বলে, শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসার বলে আমি আর শয়তান কি করতে, আমার থেকে বড় শয়তান তো ওই লেকচার যাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? এ টু জেড মিথ্যা কিভাবে বলে? যদি আল্লাহর ভয় কলিজায় থাকতো বলতে পারতো? আল্লাহ বলেন যাদের কলিজার মধ্যে আমার ভয় নেই, ওদের হাতে নেতৃত্ব দিও না, সর্বনাশ হয়ে যাবে সব। ঠিক কিনা বলেন? কে হয়ে যাবে? একটা ঘটনা শোনাই, আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকলে কি হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন, নিজের অফিসে বসে বসে টিম টিম করে একটা ল্যাম্প জ্বলছে, এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে হাজির, সালাম দিয়েছেন। সালাম দেওয়ার সাথে সাথেই হযরত ওমর টিম টিম করে জ্বলা ওই আলোটা তিনি নিভিয়ে দিয়েছেন। এখন অন্ধকার। হযরত ওমর আলীকে দেখে না, আলীও হযরত ওমরকে দেখেন না। হযরত আলী বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ভাই ওমর, আমি এসেছিলাম আপনার সাথে কথা বলতে, আপনি আমাকে দেখেই যেই আলোটা ছিল সেটা নিভিয়ে দিলেন কেন? হযরত ওমর বলছেন, ভাই তুমি দুঃখিত হয়েও না, মনে কষ্ট নিও না, আমার কাছে যদি আর কোনো আলো ব্যবস্থা থাকতো অবশ্যই আমি সেটা এখানে জ্বালাতাম। এতক্ষণ ধরে যে আলোটা ব্যবহার করছিলাম এটা আমার পকেটের পয়সা দিয়ে কেনা না, এটা হলো বাইতুল মালের পয়সা দিয়ে কেনা, জনগণের টাকা দিয়ে কেনা আলো। আমি এতক্ষণ জনগণের কাজ করতেছিলাম, তাই এটা আমার জন্য হালাল ছিল, বৈধ ছিল। আর এখন যেহেতু তোমার সাথে আমি পার্সোনাল কথা বলবো, ব্যক্তিগত কথা বলবো, আর এই ব্যক্তিগত কথা বলার ক্ষেত্রে যদি জনগণের টাকা দিয়ে পয়সা দিয়ে কেনা আলো ব্যবহার করি, কিয়ামতের দিন চোরের কাতারে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তারাই কেবল এটা করতে পারে। ঠিক কিনা? যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে তারা বন্যার টাকা মেরে দেবে না, বরং বন্যার টাকা মানবতার ফেরিওয়ালা ডক্টর শফিকুর রহমানের মতো কাঁধে বস্তা নিয়ে জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয় যাদের আছে তারাই কেবলমাত্র নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। আর
পঞ্চম নাম্বার, যারা জালিম, অত্যাচার করে, অবিচার করে, এই জালিমরা ক্ষমতার মস্তদে বসতে পারে না, অযোগ্য এরা। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক অনেকগুলি পরীক্ষা নিলেন, নেওয়ার পরে আল্লাহ বলেন তোমাকে আমি ইমাম বানালাম, নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। উনি পাল্টা প্রশ্ন করলেন, সময় নেই তো তাই সংক্ষেপে বলছি। প্রশ্ন করে, আল্লাহ আমাকে যে তুমি নেতা বানাইলা, আমার সন্তানদেরকেও কি বানাবা? আল্লাহ সাফ বলে দিলেন, তোমার সন্তানদের মধ্যে ওরা নেতা হওয়ার যোগ্যতা রাখে না, ওরা নেতা হওয়ার যোগ্যতা রাখে না যাদের কলিজার মধ্যে কি নেই? আল্লাহর ভয় নেই। এবং তোমার সন্তানদের মধ্যে যারা জালিম, তারা কখনোই নেতা হতে পারবে না। আর আমরাই খুঁজে খুঁজে সমস্ত জালেমদেরকে বসাইছি। জোরে বলেন ঠিক কিনা? বসাইছি কিনা? সমস্ত জালেমদেরকে আমাদের ক্ষমতার মস্তদে বসিয়েছি। আর আমরা শান্তি দাও, শান্তি দাও। আসবে শান্তি? শান্তি আসবে? কশিন কালে আসতে পারে না। তাই আমি আবার আমার সেই মূল বক্তব্যে ফিরে যাচ্ছি। ওই সেই সোনালী যুগ, খোলাফায়ে রাশেদার যুগের বর্ণনা শুনি, তৃপ্তিতে কলিজা ভরে যায়। ঠিক কিনা? ঠিক কিনা? আর মনে হয় যদি ওই রকম সুখ, ওই রকম সমাজ আবার পেতাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আবার ওই সোনালী যুগ ফিরিয়ে আনা সম্ভব যদি সেই সোনালী যুগের নেতৃত্ব, খোলাফায়ে রাশেদারের মতো নেতৃত্ব আবার যদি আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ রাসূলের আনুগত্যকারী, আল্লাহ রাসূলের আনুগত্যকারী, সমাজে কোনো ফাসাদ সৃষ্টি করবে না, শান্তিকামী। 3 নম্বর, নারীবিহীন। 4 নম্বর, আল্লাহর স্মরণকারী। 5 নম্বর, জালিম মুক্ত। এই 5টা কোয়ালিটি যেই মানুষের মধ্যে থাকবে, নেতার মধ্যে থাকবে, ওই নেতার হাতেই আমার এই বাংলাদেশের লাল সবুজের পতাকা নিরাপদ। ঠিক কিনা? আমার এই বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি জমিন তার কাছে নিরাপদ। ঠিক কিনা? কোন আমেরিকার গোলাম, ব্রিটেনের গোলাম, রাশিয়ার গোলাম, ভারতের গোলামের কাছে আমার বাংলার জমিন নিরাপদ নয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। দীর্ঘ কয়েক বছর পরে এই সেই মাহফিল থেকে আমাকে বিদায় দেওয়া হয়েছিল, মনে আছে না? সেই মাহফিলে আবার আসছি, তো অনেক কথা বলছি, কষ্ট পান নাই তো আপনারা? এখন আমি দোয়া নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ পাক যেন আবার সেই সোনালী যুগ ফিরিয়ে আনার তৌফিক দেন। আপনারাই পারবেন, আপনারা ইচ্ছা করলে পারবেন। ঠিক কিনা বলেন? এই জনগণ যদি এত বড় জালিম থেকে দেশকে রক্ষা করতে পারে, এই জনগণ চাইলে আবার সোনালী যুগ ফিরিয়ে আনতে পারে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দিক বলে আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু